আপনাদের স্ট্যাটাস কি আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন এই ধরনের কিছু দেখাচ্ছে? তাহলে আপনারাও টাকা পেতে পারেন। কিভাবে টাকা পাবেন সেই নিয়েই আজকের আমার এই ভিডিওটা, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে সকলে দেখার অনুরোধ রইল এবং সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আপনারা যোগ্য ক্যান্ডিডেট, লিস্টে আপনাদের নাম এসেছে, সব জায়গা থেকে আপনাদের স্ট্যাটাসও অ্যাপ্রুভ দেখিয়ে দিয়েছে। তারপরও আপনারা 17 আগস্ট থেকে আজকে 22 আগস্ট হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকাই ক্রেডিট হয়নি। ভাবছেন তাহলে এই সরকার প্রতিশ্রুতি দিয়েছে, অথচ প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজই হয়নি। আর এই নিয়ে ম্যাক্সিমাম মহিলারাই বিক্ষোভ সৃষ্টি করছে, কেউ রেল অবরোধ করছে, কেউ বিডিও অফিস ভাঙচুর করছে। এই নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভের কোনো শেষ নেই। তো যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, তাদের কি এই ভাতার টাকা দিয়ে কি সংসার চলতো? সংসার তো চলতো না। সংসার চালাতে গেলে নিশ্চয়ই মাত্র 3,000 টাকা সংসার চলে না। হ্যাঁ মানছি, 3,000 টাকা সংসার না চললেও 3,000 টাকা অনেক কিছু হয়, অনেকের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা 3,000 টাকাও নেবেন, আবার বলবেন চিনির দাম কেন কমছে না, গ্যাসের দাম কেন কমছে না, সরকারি চাকরিগুলো কেন ব্যবস্থা হচ্ছে না। মানে আপনারা টাকাও নেবেন, আবার সব রকম সুযোগ সুবিধাও পেতে চাইছেন। পূর্বের সরকার যেই লোভটা দেখিয়ে গেছে, সেই লোভে আপনারা এতটা পরিমাণে লোভী হয়ে রয়েছেন যে আপনাদের চোখে আপনাদের ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন না, আপনাদের রাজ্যের ভবিষ্যৎ দেখছেন না, আপনারা শুধু টাকাটাকেই চিনছেন। 3,000 টাকার জন্য তারা এত পরিমাণে ক্ষুব্ধ। এর পিছনে কি কারণ? শুধু কি 3,000 টাকার জন্যই মহিলারা ক্ষুব্ধ, নাকি অন্য কোনো কারণের জন্য মহিলাদেরকে ক্ষুব্ধ করা হচ্ছে যাতে আমাদের বর্তমান সরকারকে নামিয়ে দেওয়া যায়? আবার অনেক ধরনের আমি ভিডিও দেখছি যেখানে মহিলারা বলছে যে আমাদের পূর্বের সরকার চোর ছিল কিন্তু সে ভালো ছিল, আমাদের টাকা তো দিত। মানে চোর সরকার চলবে কেন? সে টাকা দেয়। আমাদের ভালো সরকার চলবে না, তিনি চাকরি দেবেন, যিনি ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ করে দেবেন, তার দরকার নেই, কারণ তিনি টাকা দেন না তো ঠিক মতন। তো আপনারাই বলুন, পূর্বের দুর্নীতিগ্রস্ত সরকার চাই না দুর্নীতি মুক্ত সরকার চাই? বছরে 36,000 টাকা মহিলাদেরকে দেওয়া হবে, সেখানে যাচাই হবে না, তাতে কখনো হয় না। তো সেই যাচাই প্রক্রিয়াদের মধ্যে দিয়ে যারা যেতে পারবেন তারা অবশ্যই যোগ্য বলে বিবেচিত হবেন এবং তারা অবশ্যই টাকা পাবেন। এবার প্রশ্ন হলো, সরকার যে তাহলে বলেছেন যে 1,45,00,000 আবেদনকারীকে টাকা দেওয়া হয়েছে, তাহলে 1,45,00,000 আবেদনকারী কি টাকা পেয়েছে? তার মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই পায়নি। কিন্তু সরকার তো প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে আবেদনকারী তাহলে বাদ গেল কেন? সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তেনার কাজ করে দিয়েছেন, কিন্তু যেখান থেকে অ্যাপ্রুভ হবে, যেখান থেকে ভেরিফিকেশন হচ্ছে, যেখান থেকে সমস্ত ফর্মগুলো সিস্টেমেটিক্যালি আপডেট হচ্ছে, সেখানেই যদি গলত থেকে থাকে, তাহলে সেখানটাতে সাধারণ মানুষের কাছে টাকাটা পৌঁছাবে কি করে? আপনারা আপনাদের চারিপাশটা একটু লক্ষ্য করে দেখবেন যে সংখ্যালঘু এবং পূর্বে যে দল ছিল সেই দলের মানুষেরাই ম্যাক্সিমাম টাকা পেয়েছে, কিন্তু বর্তমানে যেই দল নিয়ে সকলে এগোচ্ছেন তাদের পরিবারেই কিন্তু এখন অনেকেই আছেন টাকা পায়নি, একবারও টাকা পায়নি। তাহলে এখানে ফল্ট কাদের? বর্তমান সরকার তো সে মুসলিম, সে হিন্দু, সে খ্রিস্টান, সে তৃণমূল, সে বিজেপি, সে সিপিএম, এই ধরনের কোনো কিছু বিচার করে টাকা দিচ্ছেন না। সে যোগ্য অযোগ্য এইটুকুনি বিচার করে টাকা দিচ্ছেন। তাহলে এনারা কিভাবে পাচ্ছেন আর এনারা কিভাবে পাচ্ছেন না সেটা অবশ্যই ভেবে দেখবেন, কারণ নিচু তলার এখনো অনেক আধিকারিকরা আছে যারা কিন্তু পূর্বের সরকারের হয়ে কাজ করছে। ইতিমধ্যে অনেকেই ধরা পড়েছে, এখনো অনেকেই বাকি আছে। আর যারা আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস আর ফর ফার্দার ভেরিফিকেশন আছেন, তারা যোগ্য ক্যান্ডিডেট বলে বিবেচিত হয়েছেন। অনেকেরই আছে স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়ার পরে এই ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে, তাদের টাকা ধীরে ধীরে ক্রেডিট হচ্ছে। আর এই মাসেও যদি তাদের টাকা ক্রেডিট না হয়ে থাকে, তারা অবশ্যই বসেই ক্লেম করতে পারবেন, কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। সরকার ক্লেম করার অপশনও আপনাদেরকে দিয়ে দিয়েছে।